মেকানিক্স অনলাইন ক্লাস 4.5 আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। গত ক্লাসগুলোতে আমরা অঙ্ক করতেছি, প্রতি ক্লাসে প্রায় 2টা করে অঙ্ক করতেছি। আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। তো আমরা ক্লাস শুরু করতেছি। আমরা প্রথমে এই অঙ্কটা করব আজকের ক্লাসে। প্রথম অঙ্কটা পড়ো একটু। 3টি ব্লককে চিত্রানুযায়ী 2টি পুলি এবং তারের সাহায্যে স্থাপন করা আছে। 3টা ব্লক আছে, দেখো, এ একটা ব্লক, এ একটা ব্লক, এ একটা ব্লক। এটা কিসের মাধ্যমে স্থাপন করা হয়েছে? পুলি, 2টি পুলি। এই যে একটা পুলি আছে এখানে একটা, আর এখানে একটা পুলি আছে। 2টি পুলি এবং তারের সাহায্যে, এই যে তার আছে, তারের সাহায্যে স্থাপন করা হয়েছে। যদি ব্লকগুলোর ওজন ডব্লিউ এ ইজিক্যাল টু ডব্লিউ সি, মানে এ ব্লকের ওজন আর বি ব্লকের ওজন সমান। বলছে এ ব্লকের ওজন আর সি ব্লকের ওজন সমান, মানে ডব্লিউ এ ইজিক্যাল টু ডব্লিউ সি ইজিক্যাল টু ডব্লিউ, মানে এ ব্লকের ওজন ডব্লিউ, সি ব্লকের ওজন ডব্লিউ, আর বি ব্লকের ওজন হচ্ছে কে ডব্লিউ। তাহলে সাম্য অবস্থায় থিটার মান বাইর করো। এই থিটার মান বাইর করতে বলছে। এখানে থিটা আছে না একটা, দেওয়া আছে কে ইজিক্যাল টু 0.25, মানে এই যে এখানে যে ডব্লিউ বি ইজিক্যাল টু কে ডব্লিউ বলা আছে না, এই কে এর মান আবার 0.25 দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এ ব্লকের ওজন ডব্লিউ, সি ব্লকের ওজন ডব্লিউ, আর বি ব্লকের ওজন আছে কে ডব্লিউ। এই যে এই কে ডব্লিউ মানে হচ্ছে 0.25 ডব্লিউ, কে এর মান 0.25, এই যে বি ব্লকের ওজন 0.25 ডব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তোমরা একটু পড়ো অঙ্কটা, আমি অঙ্কটা শুরু করতেছি। আচ্ছা, এখানে যে চিত্রটা আছে, আমি এই চিত্রটারে এখানে নিয়ে আমি একটা কপি করি, এখানে নিয়ে একটা কপি করি। ঠিক আছে, এখানে কি কি মান দেওয়া আছে আমি লিখে ফেলি একটু, তোমরা একটু খেয়াল করে দেখো। এই বি ব্লকের ওজন দেওয়া আছে, এই বি ব্লকের ওজন দেওয়া আছে 0.25 ডব্লিউ, এই বি ব্লকের ওজন দেওয়া আছে 0.25 ডব্লিউ, বি ব্লকের ওজন দেওয়া আছে কে ডব্লিউ, এই দেখো কে ডব্লিউ মানে কত, 0.25 ডব্লিউ, আর এই ব্লকের ওজন কত দেওয়া আছে? ডব্লিউ, এটার ওজন ডব্লিউ, আর এটার ওজনও ডব্লিউ দেওয়া আছে। এবং এই সিস্টেমটা সাম্য অবস্থায় আছে, তাই না? সাম্য অবস্থার জন্য থিটার মান বের করতে বলছে। এই ফাইয়ের মান কিন্তু চাই নাই, এই ফাইয়ের মান চাই নাই, শুধু কিসের মান চাইছে? থিটার মান চাইছে। যদি তুমি ফাইয়ের মানও বের করতে পারবা, কিন্তু শুধু থিটার মান চাইছে। একটা জিনিস খেয়াল করো, এই ব্লকটা থেকে একটা তার এদিক দিয়ে এসে পুলির উপর দিয়ে আসছে, পুলির উপর দিয়ে এসে এখানে আসছে, একটা গিটের মধ্যে লাগছে না? তার মানে এই পাশের তার আর এই পাশের তার একই তার। এই পাশের তারের টান হয়েছে 0.25 ডব্লিউ, তাহলে বলো দেখি এই পাশের তারের টান কত? 0.25 ডব্লিউ, কারণ এটা যদি মসৃণ পুলি, তাহলে এখানে যে টান হবে ওই টান এখানেই হবে। এখানে যদি 0.25 ডব্লিউ হয়, এখানকার টানও 0.25 ডব্লিউ হবে। আবার দেখো, এই পাশে ডব্লিউ, এই তারের টান হবে ডব্লিউ, আর এই তারটা মসৃণ পুলির উপর দিয়ে এই পাশে আসছে, তাহলে এই পাশের টান যদি তোমার কাটলে ডব্লিউ হয়, তাহলে এই পাশের টান কত হবে? ডব্লিউ হবে। ঠিক আছে, আর এই এ ব্লকের ওজন যদি ডব্লিউ হয়, তাহলে এই তারের ওজনও ডব্লিউ। তাহলে আমরা ফ্রি বডি যদি করি, ফ্রি বডি করলে আমার কাটতে হবে এখানে, আমরা এখানে কেটে দিব, এখানে কেটে দিব, আর এখানে কেটে দিব। ঠিক আছে, আর এখানে তারটা ফাই কোণে আছে, আর এই তারটা থিটা কোণে আছে। আমাদের থিটার মানটা চাইছে অঙ্কের ভিতরে, তাই না? তাহলে আমরা ফ্রি বডি করে ফেলি। ফ্রি বডি করে ফেলি, তাহলে ফ্রি বডির মধ্যে হবে এরকম, একটা ডব্লিউ হবে নিচের দিকে, এই যেটা ডব্লিউ, আর এই পাশে একটা হবে, আর এই পাশে একটা হবে। বল কাটলে এখানে একটা অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? ফাই। আর এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এটার মান হচ্ছে ডব্লিউ, এটার মানও ডব্লিউ, আর এটার মান হচ্ছে 0.25 ডব্লিউ, 0.25 ডব্লিউ।
ঠিক আছে, ফ্রি বডি হয়ে গেছে। তো এখন আমরা এটার একটা ত্রিভুজ বানাবো, এটার একটা ত্রিভুজ বানাবো। ত্রিভুজ বানানোর সময় তিনটা বল আছে, তিনটা বলের যে কোনো একটা বল উল্টাই দিতে হবে, তাই না? আমাদের এখানে একটা ত্রিভুজ আঁকছে, এই ত্রিভুজের মতো যে হইতে হবে এরকম কথা নাই। এখানে একটা ত্রিভুজ আঁকছে না, এই ত্রিভুজের মতো যে হইতে হবে এরকম কথা। আমরা মতো ত্রিভুজ আঁকবো, আমরা আমাদের মতো করে ত্রিভুজ আঁকবো। আচ্ছা, তাহলে আমি বলছিলাম ত্রিভুজ আঁকার জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে যেটা একটা সোজা বল আছে, সোজা বলটাকে উল্টাই দিতে হবে। এই যে সোজা বল আছে, এটা বাঁকা বল, এইটা একটা বাঁকা বল। সোজা বল হয়েছে এইটা, এই সোজা বলকে আমি উল্টাই দিই। উল্টাই দিলে এরকম হয়, দেখো, এই যে সোজা বলকে উল্টাই দিলাম, এটা হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, মানে এই যে এখানে এই বলটাকে আমি উল্টাই দিছি, যেটাকে এই বলটাকে উল্টাই দিছি, তার মানে এটা বাদ। এখন নিচের দিকে যেটা ছিল, এই যে নিচের দিকে যেটা ছিল এটা আমি উপর দিকে করে ফেলছি। নিচের দিকে যেটা ছিল না, এটা আমি উপর দিকে করে ফেলছি, এটা হচ্ছে ডব্লিউ। এখন এটা নিচের দিকে ছিল, এটার নিচের দিকে নাই, এটারে আমরা উপর দিকে উঠে ফেলছি। তাহলে আমরা এই ডব্লিউর সাথে যে কোনো একটা বল নিয়ে নিব। এটা নিবা না এটা নিবা, এটাও নিতে পারি অথবা এটা নিতে, দুইটার একটার সাথে নিতে পারি, তাই না? তাহলে আমি এক কাজ করি, আমার এই বলটা নিয়ে নিই। এই বলটা নিলে তাহলে দুইটা বলের মাঝখানের অ্যাঙ্গেল কত হয়, এটা এই অ্যাঙ্গেলটা কত হয় দেখো তো, এই অ্যাঙ্গেলটা কত হয়, এটা এই অ্যাঙ্গেলটা হবে তোমার, এই অ্যাঙ্গেলটা হবে 90 - 5, এটা হবে 90 - 5। তাহলে আমি এটার সাথে একটা অ্যাঙ্গেল নেই, না এটার সাথে, এই ডব্লিউর সাথে, এই যে ডব্লিউ তো আঁকছি আমরা এখানে, এই ডব্লিউর সাথে এই ডব্লিউটা নিয়ে নিলাম। নিয়ে নিলে আমার ত্রিভুজের দুইটা বাহু হয়ে গেল, এই যে দুইটা বাহু হয়ে গেছে, তাই না? দুইটা বাহু হয়ে গেছে। আমি নাম দিয়ে দিই, এইটাও ডব্লিউ, এইটাও কিন্তু ডব্লিউ, আর এই কোণটা হয়েছে তোমার 90 - 5, এই কোণটা মান হয়েছে 90 - 5, 90 - 5। কেমনে হলো 90 - 5? যেটা এখানে দেখো, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে টোটালটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 5 বাদ দিলে এটা কত হয়, 90 - 5। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমাদের এই যে বলটা আছে না, যে এটা 0.25 এইটারে এখানে এনে বন্ধ করে দিলে ত্রিভুজ হয়ে যাবে, তাই না? ঠিক যেভাবে আছে, এটা ঠিক যে অবস্থায় আছে এই পাকা করে এখানে এসে বন্ধ করে দিতে হবে। তাহলে একটা আমি এখান থেকে সোজাটা এখানে বসাই দিলে হবে, কিন্তু অ্যাঙ্গেলটা তোমাদের সমস্যা হবে। আমি অ্যাঙ্গেলটা তোমার একটু বোঝানোর চেষ্টা করি। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা দেখাই আগে। হ্যাঁ, এইটা আছে এখান থেকে, এইটা আছে এখানে এক্স অক্ষের সহিত, এক্স অক্ষের সহিত থিটা ডিগ্রি কোণে, এক্স অক্ষের সহিত থিটা ডিগ্রি কোণে, তাই না? তাহলে এইটারে আমি এখানে বসাবো, এইটারে আমরা এখানে বসাবো, ধরে এনে বসা দিলে হয়ে যাবে। কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা এক্স অক্ষ টানি, এই যে একটা এক্স অক্ষ টানতেছি, দেখো এখানে একটা এক্স অক্ষ টানতেছি, জাস্ট বোঝার সুবিধার্থে আর কি। আর এই এক্স অক্ষের সহিত এই বলটা কত ডিগ্রি কোণে বসাবো, যেটা এখান থেকে বসাই দিই, এক্স অক্ষের সহিত এটা বসাবো, এটা বসাই দিছি আমি। আমি এক্স অক্ষটা টানছি এখানে বোঝার সুবিধার্থে, এক্স অক্ষের সাথে এই বলটা দিব আমি থিটা ডিগ্রি কোণে, এই যেটা হচ্ছে তোমার থিটা। ঠিক না? দেখো তো, ঠিক না? এটা থিটা না, যেটা এটা থিটা, এই যে এখানে এই যে এটা থিটা, দেখো। আচ্ছা, এটা যদি থিটা হয়, এখন একটু বলো তো দেখি, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে, যে এই কোণটা, এই কোণটা কত হবে, 90 - থিটা, এই কোণটা হবে 90 - থিটা, কারণ টোটাল হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 - থিটা। ঠিক আছে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে, টোটাল কোণ হয়েছে তোমার 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি ওই দুইটা কোণ বিয়োগ দিয়ে দিব, এইটা আর এইটা বাদ দিয়ে দিব, 180 থেকে বাদ দিই 90 - থিটা, 90 - থিটা, আবার মাইনাস করবো কোনটা, 90 - 5, 90 - 5,
এটার ক্যালকুলেশন করলে দেখবো এরকম হচ্ছে থিটা প্লাস ফাই আসে অ্যান্সার, থিটা প্লাস ফাই। তাহলে এই কোনটা হচ্ছে তোমার থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই। আমি অতিরিক্ত জিনিসগুলো মুছাতে, হ্যাঁ আমাদের এই যে অতিরিক্ত জিনিস এটা লাগবে না, এটা তো কাজ শেষ হয়ে গেল। আচ্ছা এই বাহুটা কি ছিল জানো, এই বাহুটার মনে আছে তোমার? এই বাহুটা কি বাহু? এই যে এই বাহুটা, এই বাহুটা ছিল 0.25W, এই যেটা, এই যেটা 0.25W। তাহলে এটা লিখে দিই 0.25W, 0.25W। আর অ্যারোসনগুলো দিয়ে দিই, এই ডব্লিউর অ্যারোসন হবে উপর দিকে, দেখো এই যে উপর দিকে, এই 0.25W অ্যারোসন হবে এইদিকে, আর এই ডব্লিউর অ্যারোসন হবে তোমার এইদিকে। দেখো এইটার ডব্লিউর অ্যারোসন উপর দিকে, কারণ এটা নিচের দিকে ছিল, এটা নিচের দিকে ছিল, এটা উপর দিকে দিলাম। আর এটা হচ্ছে 0.25W, আর এটা হচ্ছে কত ডব্লিউ। আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট, ত্রিভুজ আঁকা আমাদের কমপ্লিট। আর ঘটনা হয়েছে যে এটা মুছে ফেলি, এগুলো লাগবে না এখন আমাদের, ত্রিভুজ এঁকে ফেলছি, আমরা অঙ্ক করবো এখন। এই অঙ্কটা অন্য কোনোভাবে হবে না, আমরা যে করতেছি এইভাবে করতে হবে, আমি দেখাতেছি প্রমাণ তোমাকে। নর্মালি যে সামেশন অফ এফ এক্স এ পয় দিয়ে করবো ওইটা তো হবে না। আমি এইটারে একটু ওই পাশে নিয়ে নিই, এটারে এই পাশে নিয়ে নিলে এখন অঙ্ক করবো আমরা। প্রথমে আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করি, তাই না? ত্রিভুজ এটা তো 90 ডিগ্রি নাই, 90 ডিগ্রি হলে যেমন সাইন থিটা ইজিক্যাল টু লম্ববাহু ত্রিভুজ, কস থিটা ইজিক্যাল টু ভূমিবাহু ত্রিভুজ, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ববাহু ভূমিতে করে ফেলতে পারতাম, কিন্তু এটা সাইন সূত্রতে করার চেষ্টা করি। সাইন সূত্র লিখি, তাহলে একটা বাহু বাঘ বিপরীত কোণের সাইন, এই বাহু বাঘ বিপরীত কোণের সাইন, এই বাহু বাঘ বিপরীত কোণের সাইন, মানে এই ডব্লিউ বাঘ বিপরীত কোণ হচ্ছে থিটা প্লাস ফাই, এই ডব্লিউ বিপরীত কোণ হচ্ছে 90 মাইনাস থিটা, আর এই বাহু 0.25W বাঘ 90 মাইনাস ফাই। তাহলে আমি লিখে ফেলি, ত্রিভুজের সাইন সূত্রটা লিখতেছি। ত্রিভুজের সাইন সূত্র যদি লিখি তাহলে এরকম হবে, ডব্লিউ বাঘ সাইন, ডব্লিউ বাঘ সাইন থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই ইজিক্যাল টু কোনটা লিখছে বলো দেখি, ডব্লিউ বাঘ সাইন থিটা প্লাস ফাই, এই যেটা এই ডব্লিউ বাঘ সাইন থিটা প্লাস ফাই ইজিক্যাল টু এই ডব্লিউ লিখি, এটা এটা লিখি, এটা লিখি এই ডব্লিউ বাঘ সাইন সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা, এই সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা ইজিক্যাল টু এই 0.25W, যেটা 0.25W, 0.25W বাঘ সাইন 90 মাইনাস ফাই, 90 মাইনাস ফাই। এখন তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করো, এখান থেকে কোনো রেজাল্ট পাওয়া যাবে না, হয় না, এটাতে এই সূত্র দিয়ে এটা হবে না, এই সূত্র দিয়ে এটা হবে না, কোনো রেজাল্ট আসবে না, তুমি ক্যালকুলেশন করে দেখো। অথবা নর্মাল নিয়ম, আরও তো আমরা 5টা নিয়ম অঙ্ক করি না, 5টা নিয়মের কোনো নিয়ম এটাতে চেষ্টা করলাম, এখানে মান আসবে না। দেখো আসলে এই অঙ্কটা 5টা নিয়ম আমরা করছি, 5টা নিয়মের কোনো নিয়মে এটা হবে না, না 5টা নিয়মের একটা নিয়মে শুধু হবে, আর কোনো নিয়ম হবে না, শুধুমাত্র এটা কোসাইন সূত্র দিয়ে হবে, অন্য কোনো সূত্র সাইন সূত্র দিয়ে হবে না, সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0, এফ ওয়াই ইজিক্যাল টু 0 তে হবে না, লব্ধি দিয়ে হবে না, কোনোভাবে হবে না, শুধুমাত্র এই অঙ্কটা কোসাইন সূত্র দিয়েই হবে, ঠিক আছে? আর কোসাইন সূত্র দিয়ে আমি সূত্র লিখবো এখন। দেখো কোসাইন সূত্র লিখি, প্রথমে লিখলাম এই অ্যাঙ্গেল দিয়ে কোসাইন লিখি, যে 90 মাইনাস থিটা, 90 মাইনাস ফাই, তো লিখি আমি, দেখো cos 90 মাইনাস ফাই, cos 90 মাইনাস ফাই, cos 90 মাইনাস ফাই। তাহলে এখন আমরা কোসাইন সূত্র লিখবো। কোসাইন সূত্র প্রথমে এই 90 মাইনাস ফাই এটাতে লিখতেছি, 90 মাইনাস ফাই দিয়ে লিখি cos 90 মাইনাস ফাই, cos 90 মাইনাস ফাই ইজিক্যাল টু
এই cos 90 মাইনাস ফাই যে এটার পাশাপাশি দুই বাহু হচ্ছে এই ডব্লিউ আর এই ডব্লিউ, তাহলে পাশাপাশি দুই বাহুর স্কোয়ার, পাশাপাশি দুই বাহুর স্কোয়ার ডব্লিউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার এই ডব্লিউ স্কোয়ার মাইনাস হয়েছে বিপরীত বাহু স্কোয়ার, মাইনাস কোনটা মাইনাস 0.25 ডব্লিউ হোল স্কোয়ার, আর নিচে হবে 2 ইন্টু পাশাপাশি দুই বাহু, 2 ইন্টু পাশাপাশি দুই বাহু মানে ডব্লিউ ইন্টু ডব্লিউ। এখান থেকে দেখো তো কিসের মান বেরোবে, এখানে ডব্লিউ 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 স্কোয়ার আছে, ডব্লিউ স্কোয়ার কাটাকাটি যাবে, এখান থেকে বেরিয়ে আসলে তোমার ফাইয়ের মান, কিন্তু ফাইয়ের মান কি অঙ্কে চাইছে, ফাইয়ের মান তো অঙ্কে চাই নাই, চাইছে কি আমাদের অঙ্কে চাইছে থিটার মান কত, তার মানে এইটা আমাদের লেখাটা ভুল হয়ে গেল তাই না। তাহলে আমরা এমন একটা সূত্র লিখতে হবে যেটাতে থিটা বেরোবে, তাহলে দেখো তো কোথায় থিটা আছে, এই যেটার মধ্যে থিটা আছে, এটার মধ্যে থিটা আছে না, এটা যদি সূত্র লিখি সূত্রটা হবে এরকম, দেখো cos থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই cos থিটা প্লাস ফাই ইজ ইকাল টু এটার পাশাপাশি দুই বাহু কোনটা ডব্লিউ স্কোয়ার প্লাস 0.25 ডব্লিউ স্কোয়ার 0.25 ডব্লিউ স্কোয়ার মাইনাস এসে বিপরীত বাহু স্কোয়ার, বিপরীত বাহু মাইনাস ডব্লিউ স্কোয়ার, আর নিচে 2 ইন্টু 0.25 ডব্লিউ 0.25 ডব্লিউ ইন্টু ডব্লিউ। আচ্ছা এখান থেকেও তোমার মান বেরোবে না, এখান থেকে মান বেরোবে না, কারণ এখান থেকে থিটা প্লাস ফাইয়ের মান বেরোবে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের সূত্র লিখতে হবে আসলে এইটা, এই দেখো cos 90 মাইনাস থিটা, এই যেটা cos 90 মাইনাস থিটা, এই যে এটা দিয়ে সূত্র লিখতে হবে, যেটা দিয়ে এই কোন দিয়ে সূত্র লিখতে হবে cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ডব্লিউ স্কোয়ার প্লাস 0.25 ডব্লিউ স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার, মানে 2 ইন্টু ডব্লিউ ইন্টু 0.25 ডব্লিউ, এই যে একটা 0.25 ডব্লিউ, এটা করলে এখান থেকে দেখো cos 90 মাইনাস থিটার মানে আসবে এইটা, কাটাকাটি করার পরে 90 মাইনাস থিটার মানে আসবে এটা, থিটার মানে আসবে 7.18 ডিগ্রি। ওকে, তার মানে এখানে কোসাইন সূত্রই হবে, কিন্তু কোসাইন সূত্র দিয়ে তোমার যে জিনিসটা বের করতে হবে ওই জিনিসের মানটা তুমি ওই জিনিসের সূত্রটাই তুমি লিখবা। যেমন ফাই দিয়ে লিখে লাভ নাই, ফাই লিখে ফাইয়ের মান তো বের করার দরকার নেই, আমাদের মান চাইছে কিসের মান, থিটার মান। আশা করি বুঝতে পারছো তাই না, আর এটা অন্য কোনোভাবে হবে না, তুমি ট্রাই করে দেখো। এখন আসে এই অঙ্কটা করবো আমরা, এই অঙ্কটা একটু পড়ো। এক্স এবং ওয়াই এর দূরত্ব বাহির করো যখন সিস্টেমটি সাম্য অবস্থায় থাকে। একটা এক্স দূরত্ব আছে, আমি চিত্রটা কপি করি, আগে কপি করে নিয়ে যাই। এক্স এবং ওয়াই এর দূরত্ব বাহির করতে হবে, এক্স এবং ওয়াই এর দূরত্ব বাহির করবো আমরা একটা আলাদা চিত্র এখানে নিয়েছি। এখন অঙ্কটা পড়ো, এক্স এবং ওয়াই এর দূরত্ব বাহির করো, মানে এই এক্স এর দূরত্ব বের করতে হবে এবং এই ওয়াই এর দূরত্ব বের করতে হবে যখন সিস্টেমটি সাম্য অবস্থায় থাকে। F1 ইজ ইকাল টু 800 নিউটন এবং F2 ইজ ইকাল টু 1000 নিউটন। F1 মানে এইটা ইজ ইকাল টু 800 নিউটন আর F2 ইজ ইকাল টু কত 1000 নিউটন। আমি মানগুলো বসাই দিই। F1 ইজ ইকাল টু 800 নিউটন আর F2 ইজ ইকাল টু কত 1000 নিউটন। ঠিক আছে, এখন আমাদের এক্স এবং ওয়াই দূরত্ব বের করতে হবে, এটা পরে বের করি। হ্যাঁ, তার আগে আমরা অঙ্কটা ওই ফ্রি বডি করে আমরা কিছু মান বের করে ফেলবো। আমি এক্স এবং ওয়াই দূরত্ব তোমার পরে শেখাই, কিন্তু তার আগে আমি একটু ফ্রি বডি করার চেষ্টা করি। ঠিক আছে, অঙ্কটা একবার বোঝাইতেছি না, আমাদের কিন্তু বের করতে হবে দূরত্ব, এক্স এবং ওয়াইয়ের দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা আমি করতেছি, করার পরে তুমি বুঝবো আসলে কেন এইভাবে করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি ফ্রি বডি করবো, ফ্রি বডি করলে আমি এখানে কাটবো, এই যে এখানে কাটবো আর এখানে কাটবো, তাই না? আচ্ছা একটুখানি খেয়াল করো, এই চিত্রে দেখো, এখান থেকে তারটা আসছে, তারটায় পুলির উপর দিয়ে আসছে, পুলির উপর দিয়ে এসে এই পুলির উপর দিয়ে এসে এখানে আসছে, তখন এটাও মসৃণ পুলি, এটাও মসৃণ পুলি,
তাহলে এখানে মাথায় যদি 800 নিউটন টান হয় তাহলে এখানে কাটলে এখানেও 800 নিউটন হবে, এখানেও 800 নিউটন হবে, তাই না? এখানেও 800 নিউটন টান হবে, এখানেও 800। কেন? কারণ এই তারের মাথায় যে টানটা আছে এই টানটা মসৃণ পুলি যেহেতু এটা, তাহলে এখানে ওই টানই হবে, এটাও মসৃণ পুলি, তাহলে এই পাশেও একই টান হবে। তাহলে ফ্রি বডিটা যদি করি, ফ্রি বডি করলে আমার দেখতে এরকম হবে। আমি ফ্রি বডি করাই আছে, সময় নষ্ট করতেছি না। ফ্রি বডিটা দেখতে এরকম হবে, এই যে এটা ফ্রি বডি দেখতে এরকম হবে। ফ্রি বডি দেখতে এরকম হবে। ফ্রি বডি যেখানে আমরা করছি এই একটা বল, এদিকে 800 নিউটন, এইদিকে একটা 800 নিউটন, আর এদিকে এফ টু ইজিক্যাল টু কত 1000 নিউটন। আর এই অ্যাঙ্গেলগুলো আমাদের দেওয়া নাই। এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখো এই একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আর এই এখানে অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলগুলো দেওয়া নাই। এই অ্যাঙ্গেলগুলো বেরও করা যাবে না, কারণ এই দূরত্বগুলো দেওয়া নাই। এই যে এই দূরত্বটা যদি দেওয়া থাকতো, এই যে এই দূরত্বটা হয়েছে ওয়াই, কিংবা এই দূরত্বটা হয়েছে তোমার, এই দূরত্বটা দেওয়া আছে ওয়াই, এই দূরত্বটা হবে এক্স, এই যেটা এই এক্সটা যে উপরে ধরলাম, তাহলে এখানে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ চিন্তা করো, এই যে দুইটা ত্রিভুজ থেকে আমাদের এই অ্যাঙ্গেল বের করা যাইতো, কিন্তু দূরত্ব দেওয়া নাই। এটা লম্ব যদি হাটে ভূমি হয়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দেওয়া নাই। এই জন্য দুইটা অ্যাঙ্গেলের দুইটা নাম দিছি আমরা, একটা হচ্ছে থিটা আর একটা দিছি ফাই, তাই না? থিটা এবং ফাই। এখন যদি আমি ত্রিভুজ আঁকতে বলি, ত্রিভুজ আঁকতে গেলে কি করতে হবে? যে কোনো একটা বলকে উল্টাই দিতে হবে, যে কোনো একটা বলকে উল্টাই দিতে হবে। এটা যেটা করছে এটা দেখার দরকার নাই তোমার, এটা দেখো না, এটা আপাতত দেখো না। এখানে একটা বলকে উল্টা দিতে আমি বলছি, সবসময় সোজা বলটাকে উল্টা দিলে ভালো হয়। যে 1000 নিউটন বলটাকে উল্টাই দিই আমি, তাহলে 1000 নিউটন বলটাকে যদি উল্টাই দিই তাহলে দেখতে এরকম হবে। এই যে দেখো 1000 নিউটন বলটাকে যদি উল্টাই দিই, এই যে এটা হবে 1000, তাই না? তাহলে এটা বাদ, তাহলে এইটা 1000 নিউটন, আর এটার সাথে আমরা একটা বল রাখবো, এইটা রাখবো অথবা এটা রাখবো, এইটাও রাখতে পারি, এইটাও রাখতে পারি, তাই না? তাহলে আমি বাইরের চিত্রটা আঁকি, দেখো এটা হচ্ছে 1000 নিউটন, 1000 নিউটনের রেখা এটা, আর 1000 নিউটনের সাথে একটা বল রেখে দিলাম, এই যেটা 1000 নিউটন বড় করে রাখি, 1000 নিউটনের সাথে একটা বল রাখলাম। আমি নামগুলো দিয়ে দিই। এইটা হচ্ছে 800 নিউটন, এটা 800 নিউটন, আর এইটা হচ্ছে তোমার 1000 নিউটন, ঠিক আছে? আমি এই 800 নিউটন রাখছি, এই 800 নিউটন রাখছি, আর এইটা 1000 নিউটন এটা রাখলাম। এবং এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে তোমার থিটা, মাঝখানের অ্যাঙ্গেল হয়েছে থিটা। আমাদের এইটা দেখার কিন্তু দরকার নাই, এটার মতো হবে না, কিন্তু এটার মতো হবে না, আমরা অন্যভাবে আঁকতেছি, এটার মতো হবে না, না হলেও অঙ্ক হবে, যে কোনোভাবে ত্রিভুজ আঁকা যায়, তাই না? আচ্ছা, এখন ঘটনা হয়েছে এখানে এই 800 এবং 1000 বসাই দিছি। এখন এই যে এখানে 800 নিউটন আছে, এইটারে ট্রান্সফার করে আমি যদি এখানে বসাই দিই, এটা ট্রান্সফার করে এখানে বসাই দিলেই আমাদের ত্রিভুজ হয়ে যাবে। এইটারে আমরা ট্রান্সফার করে এখানে বসাই দিব, তাহলে ত্রিভুজ হয়ে যাবে না? এই যে এটার বসাই এখানে বসাই দিব। এখন এইটা কত ডিগ্রি কোণে আছে একটু দেখাই। আমি ট্রান্সফার করার সময় একটু একটু কৌশল করি আমি, আমার কৌশলটা হচ্ছে এইটা, দেখো আমি এখান থেকে সোজা এটার একটু রেখাটাই না, এই অ্যাঙ্গেলটা একটু বোঝার চেষ্টা করো। এই অ্যাঙ্গেলটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা, এইটা যদি ফাই হয় তাহলে এটাও ফাই। তার মানে এই 800 নিউটন বলটা এক্স অক্ষের সহিত 5 ডিগ্রি কোণে আছে। এই 800 নিউটন বলটা এক্স অক্ষের সহিত 5 ডিগ্রি কোণে আছে। আমি এখানে নিয়ে আসি ফাইটারে, যদি উপরে দেখা যাইতেছে, উপরেও দেখা যাচ্ছে ফাই, দেখো এই যে ফাই এক্স অক্ষের সহিত ফাই না। আমি করি কি, কৌশলটা হয়েছে আমার, এই ফাইটা এখানে না ধরে আমি এই মাথায় ধরি ফাইটা, তাহলে বসাইতে সুবিধা হয়। তাহলে এই যে এক্স অক্ষ আছে এখানে আমাদের, আমি কেন এই ফাইটা ধরলাম না কেন? কারণ আমাদের এই ত্রিভুজে এক্স অক্ষ হয়েছে এইটা, এটাই যদি এক্স অক্ষ চিন্তা করি, তাহলে এক্স অক্ষের সাথে আমি এইটার বসা দেবো 5 ডিগ্রি কোণে। এই যে এক্স অক্ষের সাথে 5 ডিগ্রি কোণে বসাবো, এই যে নিচের এক্স অক্ষের সাথে, এই এক্স অক্ষ না, এই এক্স অক্ষের সাথে 5 ডিগ্রি কোণে, কারণ এটা ফাই হইলে এটা ফাই। এটা আমার একটা কৌশল আর কি, তোমরা অন্যভাবে চিন্তা করতে পারো। তাহলে আমি বসাই দিই, এখানে এই 800 নিউটন বলটা বসাই দিলাম, এই যে বসাই দিলাম। এই বাকিগুলো মুছে দিই, এই যে এটা মুছে দিলাম। বলো তো এটা কত ডিগ্রি কোণে বসাইছি? এটা এটা এক্স অক্ষের সহিত, এই যে এটা
এই যেটা কোনটা ফাই ডিগ্রি কোণে বসাইছি, ফাই, এইটা এক্স অক্ষের সহিত ফাই ডিগ্রি কোণে বসাইছি। আর এটার মানও 800 নিউটন, এই যেটার মান কত 800 নিউটন। আমি অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই। এটার অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে, এই 800 অ্যারো চিহ্ন হয়েছে নিচের দিকে, আর এই 800 অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে। তাহলে দেখো আমাদের ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজের একটা কোণ হয়েছে ফাই আর একটা কোণ হয়েছে থিটা, তাই না? আমার কথা হচ্ছে এই কোণটা কত, এই কোণটা আমাদের লাগবে। এই কোণটা হয়েছে তোমার 180, 180 থেকে বিয়োগ দাও, 180 মাইনাস 180 মাইনাস থিটা মাইনাস ফাই। এটা 180 মাইনাস থিটা মাইনাস ফাই, আমি বসাই দিই। এটা দেখো, এটা হচ্ছে 180 মাইনাস থিটা মাইনাস ফাই, 180 মাইনাস থিটা মাইনাস ফাই। ঠিক আছে, এটা আমাদের ত্রিভুজ হয়ে গেছে। আমরা উপরেরগুলো একটু মুছে দিই, আমি পরে দরকার হলে আবার কপি করে এঁকে দেখাবো। আমি উপরেরগুলো একটু মুছে দিই, মুছে দিই। আমি ত্রিভুজটাকে উপরে নিয়ে নেই, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এই যে ত্রিভুজটাকে আমি উপরে নিয়ে নিলাম, এই যে। এখন আমি এখান থেকে কোসাইনের সূত্র লিখব। কোসাইন আমাদের লাগবে কিন্তু অন্য কিছু বের করবো, এক্স ওয়াই বের করবো, তাই না? আমাদের বের করতে হবে কিন্তু এক্স এবং ওয়াই দূরত্ব। এই যে এই এক্স বের করতে হবে আর এই ওয়াই বের করতে হবে, কিন্তু আমরা এক্স ওয়াই বের করার আগে এই থিটা আর এই ফাইটা বের করবো। আচ্ছা বলো দেখি কোন কোন সূত্র লিখলে থিটা আর ফাই বেরিয়ে আসবে? আমি যদি কজ 180 মাইনাস থিটা মাইনাস ফাই দিয়ে সূত্র লিখি তাহলে কোনো মান বেরোবে না। আমি কোসাইন সূত্র লিখবো, ফাইয়ের জন্য একবার লিখবো, থিটার জন্য একবার লিখবো। দেখো থিটার জন্য একবার সূত্র লিখছে, আমি এখানে আবার লিখি। এখানে যদি করছে এই ত্রিভুজ দিয়া, এই ত্রিভুজ দিয়ে করছে, কিন্তু আমরা অন্য ত্রিভুজ দিয়ে করতেছি, তাই না? এটার সাথে কিন্তু ত্রিভুজ মিলতেছে না, কিন্তু এটাতেও অঙ্ক হবে। তাহলে আমি করবো কি, প্রথমে ফাইয়ের সূত্র লিখবো এটা, তারপর আবার থিটার সূত্র লিখবো, কোসাইন সূত্র যেটা আছে। প্রথমে ফাইয়ের সূত্র লিখি, এই যে ফাইয়ের সূত্র হবে কস ফাই ইজ ইকাল টু, কস ফাই ইজ ইকাল টু পাশাপাশি দুই বাহু মানে 800 স্কোয়ার যোগ 1000 স্কোয়ার, 800 স্কোয়ার যোগ 1000 স্কোয়ার মাইনাস মাইনাস এইটা 800 আর এই 800 আর 1000 পাশাপাশি দুই বাহু স্কোয়ার মাইনাস হয়েছে এই 800 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 ইন্টু পাশাপাশি দুই বাহু, 2 ইন্টু পাশাপাশি দুই বাহু, পাশাপাশি দুই বাহু বলতে 800 ইন্টু 1000 পাশাপাশি। এখান থেকে তোমার ফাইয়ের মান চলে আসবে, ফাইয়ের মান চলে আসবে তোমার, হিসাব করে দেখো তোমরা 51.32 ডিগ্রি আসবে, 32 ডিগ্রি। ফাইয়ের মান আসে 91.32। এখন আমরা করবো কি, সূত্র লিখবো এই থিটা দ্বারা। থিটার জন্য কস থিটার সূত্র লিখবো। এই অঙ্কটা তুমি এই ছাড়া হবে না, অন্য কোনোভাবেই হবে না। কস থিটার সূত্র লিখি যদি, তাহলে কি হবে, এই থিটার পাশাপাশি দুই বাহু কোনটা, এই 800 আর 1000, তাহলে আমি লিখে ফেললাম 800 স্কোয়ার যোগ 1000 স্কোয়ার, 800 স্কোয়ার যোগ 1000 স্কোয়ার মাইনাস হয়েছে এই যে 800 স্কোয়ার যোগ 1000 মাইনাস এই 800 স্কোয়ার, 800 স্কোয়ার যোগ 1000 মাইনাস 800 স্কোয়ার, আর এর নিচে 2 ইন্টু পাশাপাশি দুই বাহু, 2 ইন্টু পাশাপাশি দুই বাহু, পাশাপাশি দুই বাহু কত, পাশাপাশি দুই বাহু কত, এই বাহু আর এই বাহু। দেখো পাশাপাশি দুই বাহু হচ্ছে 800 ইন্টু 1000। একটা জিনিস খেয়াল করে দেখো, থিটার সূত্র ফাই সূত্র যা হয়েছিল থিটার সূত্র কিন্তু তাই হইতেছে, তার মানে এখানে মান একই আসবে, এটার মান আসবে 51.32, 51.32, কারণ মান তো একই, মান একই না। তাহলে আমাদের এখান থেকে থিটা এবং ফাই বের করলাম, থিটা এবং ফাই বের করলাম, থিটা ফাই রেজাল্ট একই, 51.32 আসবে, এটাও 51.32 আসবে। আমি এটা ডিলিট করে দিই, আমরা এখন অঙ্কে চলে যাই। আমি এই চিত্রটা একটু কপি করি, এই চিত্রটা কপি করে এখানে নিয়ে আসি, কপি, এটা পেস্ট করলাম, পেস্ট করলাম। আমি আসলে আমাদের বের করতে হবে এক্স এবং ওয়াই, তাই না? আমি এখানে একটা ত্রিভুজ বানাই, দেখো একটা ত্রিভুজ বানাই, এই চিত্র এখানে একটা ত্রিভুজ বানাইতেছি।
মূলত দুইটা ত্রিভুজ আর কি। দেখো এই ত্রিভুজের এই দূরত্বটা হচ্ছে তোমার এক্স, এইটা এক্স না? দেখো তো এইটা যদি এক্স হয় তাহলে এটা এক্স, আর এই দূরত্বটা হচ্ছে তোমার ওয়াই, আর এই দূরত্ব হচ্ছে 2। আমি এই দূরে দূরে ছিল দূরত্বগুলো একটু কাছাকাছি এনে দিলাম, তাহলে দুইটা ত্রিভুজ হয়েছে। দেখো এই দূরত্বটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 2 মিটার, এটা এক্স, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা আর একটা ফাই, একটা হচ্ছে থিটা, থিটার মান আমরা জানি এখন, আর এইটা হচ্ছে তোমার কত, ফাই। দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। দেখো এই যে উপরে একটা সমকোণী ত্রিভুজ, নিচে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাই না? দেখো তো। আচ্ছা আমি যে কোনো একটা ত্রিভুজ নেই, নিচের ত্রিভুজটা নিলাম, এই যে নিচের ত্রিভুজটা আমি বাইরে আঁকতেছি। দেখো নিচের ত্রিভুজটা হচ্ছে এরকম দেখতে। দেখো এটা না, এটা এই দূরত্বটা হচ্ছে তোমার এক্স, এই দূরত্বটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 2 মিটার, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 51.32। ফাইয়ের মান 51.32 না? এখন যদি তোমার বলা হয় এই এক্স এর মান বের করতে পারবে না, কিভাবে লিখতে হবে? এই 51.32 সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে আমরা লিখবো tan থিটা ইজ ইকাল টু tan 51.32 ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি 2/x। তাহলে এখান থেকে এক্স এর একটা মান চলে আসবে, এক্স এর মান আসবে 1.6 মিটার, 1.6 মিটার, 1.6 মিটার। কি, তাহলে আমরা এখান থেকে এক্স ইজ ইকাল টু 1.6 মিটার পেলাম। এখন আমরা আরেকটা কাজ করব, উপরে যে ত্রিভুজটা আছে এই উপরে ত্রিভুজটা আবার আঁকতেছি। দেখো এই যে উপরে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আঁকি। উপরে ত্রিভুজটা আঁকতেছি, এই উপরে ত্রিভুজের ক্ষেত্রে এই মাপটা হয়েছে তোমার এক্স, এক্স ইজিক্যালটা আমরা এখন একটু আগে মান পেয়ে গেছি, এটা হচ্ছে 1.6 মিটার, 1.6 মিটার। আর এইটার মান হচ্ছে তোমার ওয়াই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 51.32, 51.32। এখন আমি যদি বলি এই ওয়াই এর মান বের করতে, এক্স এর মান জানি তাই না, তাহলে আবার যদি আমি টেনের সূত্র লিখি তাহলে আমাদের ওয়াই এর মান চলে আসবে। দেখো tan 51.32, আর ড্রয়ারে রাখবো না, এটা 51.32 ইজ ইকাল টু লম্ব ওয়াই ভাগ 1.6, এখান থেকে ওয়াই এর একটা মান চলে আসবে, ওয়াই এর মান চলে আসবে 2 মিটার। এটা একটা আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ তাড়াহুড়া করলাম, বুঝতে পারবা, তুমি ভিডিও টেনে টেনে দেখলেই বুঝতে পারবা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। খোদা হাফেজ।